2024-এ হাসিনা সরকারের পতনের পরে বন্ধ ভিসা, বাংলাদেশিদের পর্যটন ভিসা বন্ধ করে দিল্লি। তবে এবার জানিয়ে রাখি, প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করছে ভারত। কবে থেকে চালু হচ্ছে, কি আপডেট পাওয়া যাচ্ছে, আরো ডিটেইলে এই বিষয়ে জানাতে পারবে আমার সহকর্মী অতনু রয়েছে আমার সঙ্গে। অতনু, প্রায় 2 বছর বাংলাদেশ থেকে অনেক দেশ, অনেক বিদেশ, অনেক কটূক্তি ভেসে এসেছে এপারে এই দেশের জন্য, কিন্তু তারপরেও বারবার আবেদন হয়েছে পর্যটন ভিসার জন্য। এত কিছুর পরেও সেই পর্যটনের জন্য ট্যুরিস্ট ভিসা নিয়ে আমাদের দেশেই আসতে হবে, কিন্তু শেষ পর্যন্ত তার সম্ভব হয়নি। তার কারণ পলিসি, যে নীতিগত দিক থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের দেশ সিদ্ধান্ত নিয়েছিল যে এখনো পর্যন্ত যা সিচুয়েশন তাতে বাংলাদেশিদের পর্যটন ভিসা দেওয়া যাবে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার মনে হয়েছে এবার সেফ অ্যান্ড সিকিউর তাদের পর্যটন ভিসা দেওয়া যেতে পারে। আর সেই জন্য 21 মাস পর পর্যটন ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে, যা শুরু হচ্ছে 28শে জুন, অর্থাৎ 2 দিন পর থেকে। 28শে জুন থেকে পর্যটন ভিসা দেওয়া যাবে। বাংলাদেশিরা তারা আবেদন করতে পারবেন এবং সেই আবেদনের ভিত্তিতে তাদের পর্যটন ভিসা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী এই সিদ্ধান্ত নিয়েছেন বা সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তার কারণ একটাই, এতদিন ধরে যে ব্যবস্থা চলছিল বাংলাদেশে, তাতে সেখান থেকে টুরিস্ট ভিসা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। তুমি বলছিলে যে হাসিনা সরকারের পতন 2024-এর 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন কূটনৈতিক দিক বিবেচনা করে টুরিস্ট ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর এতদিন পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার 28শে জুন থেকে টুরিস্ট ভিসা পাবেন বাংলাদেশিরা। বেশ অতনু। নর্মাল ট্যুরিস্ট ভিসা, ওই ট্যুরিস্ট ভিসা ওইটা করে দিলাম, আর ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। আমাদের জন্য ভালো, এখানটা মানুষের জন্য ভালো। এইটা একটা আমারও সবার পাওনা ছিল, আর আমার পক্ষেও এটা যে প্রথম জিনিসটা আমি যা করলাম অ্যাজ এ হাই কমিশনার, এর আগে তো আমি করতে পারতাম না। প্রথম জিনিসটা এইটা করলাম, আমি অনেক খুশি, আর আশা করি যে এখানটা সাধারণ মানুষও খুশি হবেন।